আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। সো ভিউয়ার্স, আজকে আপনাদের শিখাবো কিভাবে অ্যাড এক্সট্রা থেকে পেমেন্ট মেথড অ্যাড করবেন। সো কীভাবে উইথড্র নেবেন সেই প্রসেসটাও দেখিয়ে দেবো। তো আপনারা প্রথমেই দেখতে পাবেন আর্নিং সিস্টেমের সেকশনের উপরে একটি অপশন, জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এমন একটি অপশন চলে আসবে। সো তারপরে আপনি দেখতে পাবেন এমন একটি ইন্টারফেস। সো তারপরে আমি একটু স্ক্রল করে বড় করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, তো কোনোভাবে স্কিপ করার চেষ্টা করবেন না। তারপরে আপনার সামনে চলে আসবে একটি কান্ট্রি অপশন, জাস্ট আপনি এখান থেকে আপনার কান্ট্রিটি সিলেক্ট করতে হবে। সো আমার কান্ট্রি যেহেতু বাংলাদেশ, আমি তাই বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করব। আপনাদের অন্য কান্ট্রি হলে তো আপনারা অন্য কান্ট্রি সিলেক্ট করে নেবেন। জাস্ট আমি এখান থেকে অ্যারো অপশনে ক্লিক করে এখানে আমি বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আপনার সামনে চলে আসবে আরও একটি অপশন, দেখতে পাবেন ডান পাশে সিলেক্ট কারেন্সি নামে একটি অপশন। এখান থেকে আপনি অ্যারো অপশনে ক্লিক করে এখান থেকে আপনি অ্যারো অপশনে ক্লিক করার পর ইউএসডি করে দিবেন। সো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন ইউএসডি আছে লেখা, জাস্ট আমি এখান থেকে ইউএসডি করে দিচ্ছি। ইউএসডি করার পর আপনি দেখতে পাবেন কান্ট্রির নিচে দেখতে পাবেন সিলেক্ট এ পেমেন্ট সিস্টেম, জাস্ট আপনি এখানে একটি অ্যারো অপশন দেখতে পাবেন, তো আপনি সেই অ্যারো অপশনে ক্লিক করে দিবেন। সো আমি দেখিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার না। উপরে দেখতে পাবেন অ্যারো অপশনটি, জাস্ট আপনি এই অ্যারো অপশনে ক্লিক করবেন। সিলেক্ট এ পেমেন্ট সিস্টেমের অ্যারো অপশনে ক্লিক করার পর এমন একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনি পি এক্সাম, ওয়্যার ট্রান্সফার, ওয়েব মানি, তো ওয়েব মানি WMZ, ওয়েব মানি WMT এর মাধ্যমে উইথড্র নিতে পারবেন। তো আমি উইথড্র নিব ওয়েব মানি WMZ, এখানে $5 হলেও কিন্তু উইথড্র নেওয়া যাবে। তো আমি ওয়েব মানিতে উইথড্র নিব। যারা এখন আপনার ওয়েব মানি অ্যাকাউন্ট নেই তারা ইউটিউবে ভিডিও দেখে ওয়েব মানি অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তো তারপরে আমি এখান থেকে ওয়েব মানির উপর ক্লিক করে দেব। জাস্ট আমি ওয়েব মানির উপর ক্লিক করার পর এমন একটি অপশন চলে আসবে, দেখিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার না। আমি ওয়েব মানির উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে আমার মিনিমাম উইথড্রোর জন্য কিন্তু $5 হতে হবে, তা না হলে কিন্তু আপনি উইথড্র দিতে পারবেন না। সো আপনারা বাইন্যান্সে উইথড্র দিতে পারেন, কিন্তু বাইন্যান্সে উইথড্র দিলে $100 প্রয়োজন হবে। তারপরে আপনি ডান পাশে দেখতে পাবেন নট সেট একটি অপশন, জাস্ট আপনি এই নট সেটের অ্যারো অপশনে ক্লিক করে দিবেন। জাস্ট এই অ্যারো অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন ইন্ডিভিজুয়াল, জাস্ট আপনি এই ইন্ডিভিজুয়ালে ক্লিক করে এটি সিলেক্ট করে দিবেন। সো আমি সিলেক্ট করে দিচ্ছি, সো আপনারাও কিন্তু সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আমি স্ক্রল করে নিচে চলে আসলাম। তারপরে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম অ্যাজ ইন ইউর আইডি, সো আপনি এখানে আপনার এনআইডি অনুসারে আপনার ফার্স্ট নেমটি দিয়ে দিবেন। সো আপনার যদি এনআইডি না থাকে তাহলে আপনার বাবা মার এনআইডি অনুসারে আপনার ফার্স্ট নেমটি দিয়ে দিবেন, তার ফার্স্ট নেমটি দিয়ে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ রিকোয়েস্ট ইউর, জাস্ট আপনি এখানে ক্লিক করে প্রথমে তার এনআইডি অনুসারে জন্ম তারিখটা দিয়ে দিবেন, জন্ম সালটা দিয়ে দিবেন, তারপরে কমা দিয়ে জন্ম মাসটা দিয়ে দিবেন, তারপরে কমা দিয়ে জন্ম তারিখটা দিয়ে দিবেন। সো তারিখটা দেওয়ার পর এখানে আপনি বাম পাশে স্ক্রল করে চলে আসবেন। চলে এসে দেখতে পারবেন WMZ অ্যাকাউন্ট রিকোয়েস্ট অপশন, জাস্ট উপরে দেখতে পাবেন আমি যেহেতু WMZ অ্যাকাউন্ট ওয়েব মানি অ্যাকাউন্ট এটা সিলেক্ট করছি, সেজন্য এখানে অ্যাকাউন্টের লিঙ্ক বসাতে হবে। সো আমি এখান থেকে ব্যাগে চলে এসে আমি ওয়েব মানি অ্যাকাউন্টে চলে যাব। সো আমার ওয়েব মানি অ্যাকাউন্টে চলে যাব। যারা এখনও ওয়েব মানি অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি অবশ্যই ইউটিউবে ভিডিও দেখে ওয়েব মানি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। সো আমি এখানে প্রবেশ করার পর ওয়েব মানিতে প্রবেশ করার পর এমন একটি ইন্টারফেস শো করবে। সো এমন একটি ইন্টারফেস শো করার পর আপনি দেখতে পাবেন উপরে লেখা আছে WMZ, জাস্ট আপনি তার নিচে পাবেন একটি লিঙ্ক কোড, জাস্ট আপনি এই কোডটি কপি করতে হবে। কপি করে আপনি আবার চলে যাবেন অ্যাড্রেসটা এখানে চলে আসবেন। তারপরে আপনি দেখতে পাবেন WMZ অ্যাকাউন্ট রিকোয়েস্টেড, এখানে আপনি আপনার অ্যাকাউন্ট কোডটি বসিয়ে দেবেন ওয়েব মানির। তারপরে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওয়েব মানি অ্যাকাউন্টের কোডটি বসিয়ে দিচ্ছি কপি করে। তারপরে লাস্ট নেম আপনার এনআইডি অনুসারে এখানে আপনার লাস্ট নেমটি দিয়ে দিবেন। সো তারপরে দেখতে পাচ্ছেন ফুল অ্যাড্রেস রিকোয়েস্ট, সো আমি দেখিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার না, তো কোনোভাবে স্কিপ করার চেষ্টা করবেন না। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখবেন, তা না হলে কিন্তু আপনি এখান থেকে উইথড্র দিতে পারবেন না। সো তারপরে দেখতে পাচ্ছেন ফুল হোম অ্যাড্রেস, এখানে এনআইডি অনুসারে এনআইডির পিছনে দেখতে পাবেন আপনার ফুল অ্যাড্রেস লেখা আছে, সেই অ্যাড্রেসগুলো দেখে দেখে এখানে বসিয়ে দিবেন। সো আমি এখানে বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাবেন সেভ অপশন, জাস্ট আপনি সেভ অপশনে ক্লিক করে দিবেন। সো আমি এখন সেভ অপশনে ক্লিক করছি না,
তারপর আপনি নিচে দেখতে পাবেন আর্নিং অপশন। জাস্ট আপনি আবার আর্নিং অপশনে ক্লিক করে দিবেন। এখানে আর্নিং অপশনে ক্লিক করে দিলে তারপরে দেখতে পাবেন এমন একটি ইন্টারফেস শো করবে। শো করার পর আমি যেহেতু আর কি এখানে অ্যাকাউন্টটি সিলেক্ট করিনি, সে কারণে আমার অপশনটি চলে আসবে, এমন অপশন চলে আসবে। সো আপনাদের বেলায় এই অপশনগুলো থাকবে না যদি আপনারা এখানে ভালোভাবে অ্যাকাউন্টটি সিলেক্ট করেন। কিন্তু আমি অ্যাকাউন্ট সিলেক্ট করি নাই, কারণ আমার $5 হয়নি, সে কারণে আমি অ্যাকাউন্টটি এখানে মেথড সিলেক্ট করি নাই। সো আপনারা যখন সিলেক্ট করবেন তখন এই অপশন থাকবে না, আপনাদের সম্পূর্ণ ভিন্ন প্রকৃতি থাকবে। সো এখন আপনি এখানে কখন উইথড্র দিতে পারবেন সেই প্রসেসটা দেখিয়ে দেবো, তো কোনো ব্যাপার না। সো এখানে যখন আপনার $5 হবে, তো প্রতি মাসে আপনি 15 তারিখে এখান থেকে উইথড্র দিতে পারবেন ও 1 তারিখে আপনি উইথড্র দিতে পারবেন। সো 15 তারিখ ও 1 তারিখ কিন্তু আপনি এখান থেকে উইথড্র দিতে পারবেন, তাছাড়া কিন্তু আপনি এখান থেকে উইথড্র দিতে পারবেন না। তো প্রতি মাসে 1 তারিখ ও 15 তারিখ আর কি মাসে দুবার আপনি এখান থেকে উইথড্র নিতে পারবেন, তাছাড়া কিন্তু আপনি এখান থেকে উইথড্র নিতে পারবেন না। সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, তো বাই।